দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৮ আগস্ট খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজার কাছে স্মারকলিপি দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। এ সময় খুলনা সদর সহ জেলার 10টি সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ৫,০০০ টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধ, দলিল লেখকদের জন্য সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি রয়েছে। খুলনা জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ফিরোজ হাসান সহ বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।